২৮শে মার্চ শুক্রবার দুপুর 12:30। বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত মিয়ানমার দেখল প্রকৃতির আরেক উগ্র রূপ। যথাক্রমে ৭.৭ ও ৬.৪ মাত্রার দুইটি ভূমিকম্প এবং এক নিমিষেই ধ্বংস শত শত মূল্যবান জীবন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন প্রায় ১,৭০০ জন মানুষ, আহত হয়েছেন ৪,০০০-এরও বেশি, ধসে পড়েছে ২,০০০-এরও বেশি ভবন, যার মাঝে প্যাগোডা, মসজিদ এবং সেতুও আছে। শুধু মিয়ানমারই নয়, এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডও। কিন্তু হঠাৎ কেন এই ভূমিকম্প? এটি কি প্রকৃতির উদ্ভট খেয়াল, নাকি আছে অন্য কোনো কারণ? জানব আজকের ভিডিওতে। পৃথিবীর বাইরের যে অংশ সেটি বড় বড় অনেকগুলো খণ্ডে বিভক্ত, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় টেকটনিক প্লেট। এরকমই 3টি প্লেট পরস্পরকে স্পর্শ করেছে মিয়ানমারে এসে। এর মাঝে 2টি প্লেট বিশাল, ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেট। তৃতীয়টি হল অপেক্ষাকৃত ছোট সুন্দা প্লেট। এছাড়াও বার্মা প্লেট নামে একটি মাইনর প্লেটও রয়েছে। এই প্লেটগুলো পরস্পরকে ক্রমাগত ঠেলতে থাকে এবং একে অপরের ঠোকাঠুকিতে সৃষ্টি হয় ভূমিকম্প। যেমন মিয়ানমারের বেশিরভাগ অংশ জুড়েই ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেট একে অপরকে স্পর্শ করে গিয়েছে। 2টি প্লেটের সংযোগস্থল পরিচিত সাগাইং ফল্ট নামে, অর্থাৎ এই ফল্ট অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। প্রায় ১২০০ কিলোমিটার দীর্ঘ এই ফাটল চলে গেছে ঠিক মিয়ানমারের মাঝ বরাবর। দুঃখের ব্যাপার হলো মিয়ানমারের 3টি বড় বড় শহর সাগাইং, মান্দালায় এবং রাজধানী নাইপিদো এই সাগাইন ফল্টের ঠিক পাশেই পড়েছে। ফলে এবারের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই 3 শহর। শুধু মান্দালায় ধসে গেছে প্রায় ১,৬০০টি ভবন। এখন প্রশ্ন হলো, এই প্রাকৃতিক দুর্যোগ কি মিয়ানমার আদৌ এড়াতে পারত? উত্তর হলো না। কিন্তু মিয়ানমার চাইলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারত। কিভাবে? যে সকল জায়গায় 2টি টেকটনিক প্লেট পরস্পরকে স্পর্শ করেছে সেই জায়গাতে সুনির্দিষ্ট বিল্ডিং কোড মেনে চলতে হয়। অতিরিক্ত ভবন, গায়ে গায়ে লাগিয়ে ভবন নির্মাণ এবং বহুতল ভবন নির্মাণ থেকে বিরত থাকা উচিত। কিন্তু মিয়ানমারে ঘটেছে এর উল্টো। খুব দ্রুতই হয়েছে আরবানাইজেশন, অর্থাৎ বড় বড় বহুতল ভবন, শপিং মল, মার্কেট, ওভারব্রিজ, ফ্লাইওভার নির্মিত হয়েছে। একই ভুল করেছিল তুরস্কও। ইউরেশিয়ান, আরবীয় এবং আফ্রিকান প্লেটের মাঝে অবস্থিত হলেও বিল্ডিং কোড না মেনে তৈরি হয়েছে হাজার হাজার বিল্ডিং। ফলশ্রুতিতে আমরা 2024-এ দেখেছি ভয়াবহ ভূমিকম্পে সমগ্র তুরস্ক জুড়ে মৃত্যু আর হাহাকার। অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এবং বৈদেশিক নিষেধাজ্ঞায় এমনিতেই টালমাটাল মিয়ানমার। তার মাঝে এই ভূমিকম্প যেন মরার ওপর খাড়ার ঘা। মিয়ানমারের জন্য প্রার্থনা, সারা বিশ্বের জন্য সতর্কবার্তা। গত বছর তুরস্ক, এবছর মিয়ানমার। আগামী বছর কার পালা? কে দিবে উত্তর?